মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি তুমি এখন মাসিমণিকে মাফ না করে দাও, মাসিমণি চলে যাবে গো। যেতে দিও না গো, প্লিজ যেতে দিও না। মাসিমণিকে তুমি যেতে দিও না গো। সত্যি মেয়ে আছে? সত্যি? কেন আমার কাছে এতদিন লুকিয়ে রেখেছিলে সত্যিটা? বিশ্বাস কর। বিশ্বাস? তোমাকে আর কত বোকা বানাবে আমাকে তুমি, গায়ত্রী? আর কত? দোষ তো তোমার নয়, আমি তো বোকা। আমি বোকা, আর সেই সুযোগ তুমি নিয়েছো। হ্যাঁ আমি বোকা, আমি বোকা। আমার শখে আমার পাশে এই এক ঘরে দিনের পর দিন তোমার সাথে বাস করলাম, তাও তোমায় চিনতে পারলাম না। তাও আমি জানতে পারলাম না তোমার জীবনে এত বড় একটা ব্যাপার আমি জানি না। জেনেই বা কি করতাম? এতদিন পর আমি জানতে পারলাম যে আমার স্ত্রী অন্য একজনের সন্তানের মা। সত্যি এই প্রকাশ চৌধুরী খুব বোকা। তাকে ধোঁকা দেওয়া খুব সহজ, তাকে খুব সহজেই ঠকানো যায়, আর সেটাই তুমি করেছো। ভুল বুঝছো, আমি তোমাকে ঠকাতে চাইনি। এতদিন ধরে তুমি আমায় ঠকিয়ে গেছো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আমায় একটা সত্যি কথা বলো তো গায়ত্রী। প্রকাশ, প্রকাশ, সত্যি কথা বলো তো, কাল তুমি তোমার পুরনো প্রেমিকের সাথে দেখা করার জন্যই পেছনে দরজা দিয়ে গেছিলে না? আমি পিছু নিয়েছি জানতে পেরে তুমি বাপের বাড়ি চলে গেলে। এটা সবাই বলেছিল, আমি বিশ্বাস করিনি। কিন্তু সবাই ঠিকই ধরেছে, আমি বোকা। তোমাকে বিশ্বাস করেছি, এটাই আমার বোকামো। প্রকাশ, প্রকাশ তুমি শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। একবার আমরা বসে কথা বলি, আমার কথাটা শোনো। আমাকে বলো না প্রকাশ, তোমাকে এ কথা কে বলেছে বলো। আমি বলছি গো মাসিমণি, আমি বলেছি, আমি তোমায় ঠকিয়েছি। তুই বলেছিস দুঃখমণি? হ্যাঁ গো, আমি তোমার দেবো কথা রাখিনি মাসিমণি, আমি বলে ফেলেছি। বাহ 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 বাহ, এই তো দেখছি দুজনে তোমাদের দারুণ আন্ডারস্ট্যান্ডিং। ও সব জানে, আর তুমি নাকি তাকে বারণ করেছিলে। বেশ 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 বেশ। কিন্তু গায়ত্রী, তোমার এই নোংরা খেলার মধ্যে একটা বাচ্চা মেয়েকে তুমি টেনে নিয়ে এসছো। তোমার লজ্জা করে না? মাসিমণি আর রাগ করো না, চুপ করো এবার। আমার খুব ভয় করছে তোমাকে দেখে। মাসিমণিকে মাফ করে দাও না গো প্লিজ। আমি জানি না মাসিমণি কি করেছে, কিন্তু তুমি প্লিজ মাসিমণিকে মাফ করে দাও, প্লিজ 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 প্লিজ। ছাড় ছাড়, ওঠ, সরে যা, ওঠ। মাসিমণি চলে যেও না গো মাসিমণি। তুমি তো আমায় প্রমিস করেছিলে যে তুমি মাসিমণিকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না, কোনোদিনও না। আর মাসিমণিকে যেতে দেবে না বলেছিলে, মনে আছে? আর যদি তুমি এখন মাসিমণিকে মাফ না করে দাও, মাসিমণি চলে যাবে গো। যেতে দিও না গো, প্লিজ যেতে দিও না। মাসিমণিকে তুমি যেতে দিও না গো। আচ্ছা, এই জন্য তুই আমায় প্রমিস করিয়েছিলি? সেটাও কি তোকে গায়ত্রী শিখিয়ে দিয়েছিল? বাহ গায়ত্রী, বাহ। তোমার তো সব আগে থেকেই প্ল্যান করা হয়ে গেছিল, আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান। কেমন? হ্যাঁ, দুঃখমণি অব্দি জানত, অথচ আমি জানতাম না।
দুর্গামণি যখন এই কথাটা বারবার বলছিল আমি বুঝতেই পারছিলাম না ও কেন বলছে। এখানে আমি ভাবতেই পারিনি তুমি এতটা ভেবে রেখেছো। তোমাকে কতটা বিশ্বাস করতাম, আর তুমি আমাকে নিয়ে খেলেছো। তুমি গায়ত্রী, আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি কার সঙ্গে পালিয়ে যাওয়ার মতলব করছিলে তুমি? হ্যাঁ, একটু আগেই তো বলছিলে যে তুমি সবটা আমায় বলতে চাও। এবার বলো, বলো আমায়, কার সঙ্গে পালিয়ে যাওয়ার মতলব করছিলে? বলো এখন, আমি জানতে চাইছি কার সাথে পালানোর মতলব করেছিলে? তোমার মেয়ের বাবা, সে ডেকেছে তোমায় নিজের কাছে নিশ্চয়ই, আর তার ডাক উপেক্ষা করতে পারছো না, তাই তো? ও মেসোমণি, থামো না। চুপ! চুপ! এই জন্য তুমি চাইতে না যে আমাদের সন্তান আসুক? আমি কত বোকা, আমি তো কোনো বুঝিনি। আমি ভাবতাম আসুক আমাদের সন্তান, আমি সকলকে দেখিয়ে দেবো ভালো বাবা কাকে বলে। আমি নিজে ভালো বাবা পাইনি, কিন্তু আমার সন্তান পাবে, একটা সুখী সংসার হবে আমাদের। আমি নিজে সন্তান চাইলেও তুমি চাওনি, সেটা আমি মেনে নিয়েছিলাম। তুমি জানো, আমি ভেবেছিলাম যে তুমি যখন চাও যে দুর্গামণি এই বাড়িতে পার্মানেন্টলি থাক, আমি তাই করব। ওই দুর্গামণিকে অনাথ আশ্রমের সব নিয়ম মেনে, আইনের সব নিয়ম মেনে আমাদের কাছে সারা জীবন রাখবো বলে আমি ভেবে রেখেছিলাম। আমাদের মেয়ে করে। কেন ভেবেছিলাম জানো? কারণ আমার মনে হয়েছে তুমিও তাই চাও। তোমার মুখে হাসি ফোটাতে আমি আজ বাড়ির সকলকে বলে দিয়েছিলাম যে দুর্গামণিকে আমি এই বাড়িতে আইনিভাবে আনতে চাই। তোমার মুখের দিকে তাকিয়ে আমি এতটা ডেসপারেট হয়ে গেছিলাম যে আজকে আমি বাবার উপরে কথা বলেছি। আমি বলেছি যে আমার সন্তান না হোক, দুর্গামণির মুখে আমি বাবা ডাকটা শুনবো। তুমি জিজ্ঞেস করো দুর্গামণিকে, আমি ওকে বারবার বলেছি যে তোর মুখ থেকে আমি বাবা ডাকটা শুনবো, তুই ডাকবি তো আমায়, ডাকবি তো আমায় বাবা বলে, আর মাসিমণিকে মা বলে। সব শেষ করে দিলে তুমি, সব শেষ করে দিলে। আর আমি এটাও জানলাম যে তোমার মেয়ের বয়স নাকি ওই দুর্গামণির মতো। তার মানে তুমি বিয়ের আগেই মা হয়েছিলে। তুমি আমায় বিয়েটাও ঠকিয়ে করেছো, ঠকিয়ে করেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।